একটা স্টক কেনা এবং বিক্রি করাতে 10 সেকেন্ড সময় লাগে। বাই বাটন সেল বাটন ক্লিক করলেই একটা কেনাও হয়ে যায়, বেচা হয়ে যায়। তা সত্ত্বেও, এত সহজ জিনিস, তা সত্ত্বেও 90% মানুষ স্টক মার্কেট থেকে টাকা কামাতে পারে না। কেন? তার উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা শেষ মতো দেখুন। দেখুন, স্টক মার্কেটে অনেকভাবে টাকা কামায়, অনেকে কামায়। তার মধ্যে এখানে কিছু চলে অপারেটরদের গেম। অপারেটরদের গেম মানে কি? যারা কন্ট্রোল করছে, কিছু কিছু তারা অপারেটরের গেম চলে। কীভাবে বলছি? ধরুন, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে একটা স্টকের নাম বলুন, যে এই স্টকটাতে কিনে নিলাম, আমরা পরবর্তীকালে বড় প্রফিট পাবো। একটা কথা বলছি, এই রকম চিন্তাধারা মাথা থেকে ছাড়ুন। কেন বলছি? আমি আপনাকে স্টকের নাম বললাম, এতে ক্ষতি আপনার বেশি হবে। কেন? দেখুন, কাউকে বিশ্বাস করবেন না। আবারও বলছি, কাউকে বিশ্বাস না করার কারণ, ধরুন কোনো একটা স্টক, ধরলাম একটা এবিসি একটা স্টক, কীভাবে ম্যানুপুলেশন হয় আপনারা ভালো করে দেখুন। এই এবিসি স্টক কোনো একটা অপারেটর যারা গেমটা খেলতে চাইছে তারা কী করলো, ধরুন প্রাইস রয়েছে 50 টাকা। এরা কী করলো, এই অপারেটর এই 50 টাকা দিয়ে কয়েক কোটি টাকার স্টক কিনে নিল। এবার কী করছে, বড় বড় ইউটিউবার বা বড় বড় ফেসবুক যারা ভিডিও করে, ইনফ্লুয়েন্সার, তাদেরকে কী করা হচ্ছে, পেড প্রমোশন চালায়। দেখুন, সকলকে কিন্তু নয়, কিছু কিছু কী বলে যে এই এবিসি স্টকটার নাম বলুন, এই স্টকটা আপনারা প্রচার করতে থাকুন যে এই স্টকটা ভালো, এই স্টকটা ভালো করে বিক্রি করবেন, এই স্টকটা ভালো বাড়বে। এবার কি হয়, এই যে বারবার প্রমোশন চলছে, মানুষের মুখে মুখে চলছে, সোশ্যাল মিডিয়াতে চলছে, তখন কি হয়, প্রত্যেক মানুষ কি করে, যারা ওই ফেসবুক নিউজ টিপস, হোয়াটসঅ্যাপ টিপস এইসব দেখে যারা স্টক কিনতে চায়, তারা দেখলো হ্যাঁ বাড়বে, খুব এত বড় একজন ইনফ্লুয়েন্সার বলেছে মানে স্টকটা অবশ্যই বাড়বে, তাই কি করলো, স্টকটা ফাটাক করে কিনে নিল। যখনই কিনে নিল, তাহলে কিনছে, তাহলে ধরুন এটা হচ্ছে স্টক প্রাইস, এটার দাম ধরলাম 50 টাকা। তাহলে যখনই কিনছে, আস্তে আস্তে দাম এটা বেড়ে হয়ে গেল 80 টাকা। ভালো করে বুঝুন, 80 টাকা হয়ে গেল। যখনই 80 টাকা হলে, যে অপারেটর গেমটা খেলাচ্ছে বা যারা খেলছে, তারা কী করলো, 80 টাকা দামে স্টকটা বিক্রি করে দিল। ভালো করে বুঝুন, 80 টাকা দামে যখনই বিক্রি করে দিল, তখন কি হচ্ছে, তাহলে সাধারণ মানুষ, পাবলিকরা, তারা কোন জায়গাতে কিনছে, এই জায়গাতে কিনছে। যখনই স্টকটা 80 দামে কিনেছে, 80 টাকা দামে বিক্রি করেছে, তখন কি হলো, স্টকটা ধাড় করে নিচে পড়তে থাকলো। তাহলে ভাবুন, যারা রিটেলার বা সাধারণ যারা ইনভেস্টার, তারা এই জায়গাতে ইনভেস্ট করেছে, তাদের প্রাইস সেই 40-50 টাকায় চলে এসছে। তাহলে লাভ করলো কারা? অপারেটররা। ঠকলো কারা? যারা সাধারণ ছোটোখাটো ইনভেস্টার, তারা। তাহলে বুঝতে পারলেন, তাই কোনো স্টক নেওয়ার আগে তার একাধিক ফান্ডামেন্টাল, একাধিক টেকনিক্যাল প্রপার অ্যানালাইজ করে তবেই স্টক কিনবেন, নচেত কিন্তু কিনবেন না। কারো কথাতে ভরসা করবেন। তা কোনো স্টকের প্রতি আপনার যদি কনফিডেন্স থাকে যে ফান্ডামেন্টাল বিজনেস ভালো করছে, এটা ফিউচারিস্টিক্স, এখন ধরুন কোনো আইটি স্টক কি এখন কিনতে যাবেন না, কিনা উচিত নয় এখন। কারণ কি না, এগুলো ফিউচারিস্টিক্স এই মুহূর্তে তার মার্কেট মানে তার যে সেই সেন্সটা দিচ্ছে না আইটি স্টকের প্রতি। ঠিক সেই রকম সবসময় স্টক নিজের ইচ্ছাতে কিনবেন।